আসসালামু আলাইকুম। আজকে আমরা যেই প্রবলেম নিয়ে কথা বলবো এটা হচ্ছে কোড ফোর্সেস রাউন্ড 769 এর ডিপ 2 এর বি নাম্বার প্রবলেম, রুফ কনস্ট্রাকশন। সো এই প্রবলেমটা নিয়ে আজকে আমার কন্টেস্টে প্রচুর প্রবলেম হয়েছে। অ্যাকচুয়ালি প্রবলেমটা ছিল যে আমি আসলে এক্স্যাক্টলি প্রবলেমটা বুঝিই নেই, মানে প্রথমে আমি প্রবলেমটা ক্লিয়ারলি না বুঝে কোড করতে চলে গেছি। সো দ্যাটস ওয়াই হচ্ছে যে আমার এখানে প্রথম যে 6 বার সাবমিশন দেওয়া লাগছে। মানে জিনিসটা হচ্ছে আমি উইথাউট প্রপারভাবে প্রবলেমটা না বুঝে কোড করতে চলে গেছি। সো আপনারা মানে অ্যাকচুয়ালি প্রবলেম যখন দেখবেন, ঠিক আছে, মানে প্রবলেমটা ভালো করে না বুঝে কখনো কোড করবেন না। আপনি আগে প্রবলেমটা ভালো করে পড়েন, মানে এত তাড়াহুড়ো করার কিছু না। অ্যাকচুয়ালি আমি যেটা করছিলাম আজকে খুব তাড়াহুড়ো করতে গেছি। আমার কিন্তু মানে সলিউশনটা খুব ভালো করেই বুঝছি। প্রবলেমটা যখন ভালো করে বুঝছি তখন আমার সলিউশনটা খুব ভালো করে বোঝা হয়েছে। তো মানে উইথাউট প্রপারলি প্রবলেমটা না বুঝে মানে সলিউশন নিয়ে অত তাড়াহুড়ো করার কিছু না অ্যাকচুয়ালি। আচ্ছা, বাদ দিলাম ওগুলো বাদ। আচ্ছা, প্রবলেমটা নিয়ে তাহলে আমরা অ্যাকচুয়ালি বুঝি। তো প্রবলেমটা যেটা বললো সেটা হচ্ছে যে মানে ইট হ্যাজ ফাইনালি, এগুলো বাদ দেন, দরকার না অ্যাকচুয়ালি। জিনিসটা হচ্ছে ইটস কনস্ট্রাকশন উইল রিকোয়ার প্লেসিং অ্যান কনজিকিউটিভ ভার্টিক্যাল পিলার্স। মানে সে হচ্ছে একটা যে ফুটবল মাঠের উপর দিয়ে একটা রুফ বানাবে। সো ওইখানে হচ্ছে যে অ্যানটা কনজিকিউটিভ ভার্টিক্যাল পিলার থাকবে। আচ্ছা, ফার্দারমোর দ্য হেডমাস্টার ওয়ান্টস দ্য হাইটস অফ অল দ্য পিলার্স টু ফর্ম এ পারমুটেশন পি অফ ইন্টিজার্স ফ্রম 0 to n-1, আর মানে জিনিসটা হচ্ছে কি, ধরেন এনটা পিলার থাকতেছে, রাইট? সো মানে এই এনটা পিলার থাকলে এই এনটা পিলারের হেডমাস্টার চাইতেছে যে এনটা পিলারের হাইট মানে n-1 পর্যন্ত মানে n-1 এর ভিতরে থাকবে, n-1 সহ আর কি, মানে এনের চাইতে ছোট হবে, এনের চাইতে ছোট সহ এগুলোর মধ্যে থাকবে। আচ্ছা, সো অ্যাজ দ্য চিপ you know that the cost of construction of consecutive pillars is equal to the maximum value of the bitwise XOR of heights of all pairs of adjacent pillars. আচ্ছা, মানে আমি ধরেন আপনারা চিপ হিসাবে আপনারা যেটা জানেন যে মানে খরচটা, কস্ট অফ কনস্ট্রাকশন, মানে এটা বানাইতে যে খরচটা সেটা হচ্ছে কনজিকিউটিভ, দুইটা কনজিকিউটিভ পিলার্সের মধ্যে এক্সর করলে, ঠিক আছে, এক্সর করলে যেটা পাবো আর কি, যে রেজাল্টটা পাবো এইগুলোর মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম যেটা আমি যেটা চিন্তা করছিলাম যে মানে আমি সবগুলো করে ফেলবো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যেটা পাবো আর কি, মানে সবগুলা অ্যাডজাসেন্ট করে করে করে। তো জিনিসটা অ্যাকচুয়ালি কি, মানে আপনাকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা এই যে এটা অ্যাডজাসেন্ট, তো এটার জন্য এক্সর যেটা পাবেন এটা একটা রেজাল্ট, এখান থেকে একটা পাবেন, এখান থেকে একটা পাবেন, এখান থেকে একটা পাবেন। তো সবগুলা থেকে ম্যাক্স যেটা ওটাই হচ্ছে আপনার অ্যান্সার, ঠিক আছে? মানে আপনাকে আপনার এখন আপনি এই পিলারগুলোর মধ্যে হাইট কত রাখতে পারবেন, যদি আপনার পিলার যদি এনটা হয় তাহলে আপনি n-1 থেকে 0 এর মধ্যে সবগুলোর হাইট রাখতে পারবেন। আর হচ্ছে আপনাকে পিলারগুলা মানে হাইটগুলো এমনভাবে দিতে হবে যাতে খরচটা কম হয়। খরচ কম হওয়ার জন্য কী করতে হবে, মানে আমাদেরকে এমনভাবে হাইটগুলো দিতে হবে যাতে এই যে অ্যাডজেসেন্টগুলার মানে ইয়াটা যাতে কমে যায়, দুটো অ্যাডজেসেন্টের এক্সরটা যেন কম হয়। আচ্ছা, এখন আমরা দেখি আসলে একটা মানে এক্সরটা অ্যাকচুয়ালি করে কি। আমরা যদি দেখি যে অ্যাকচুয়ালি এক্সরটা কী করে, মানে এক্সরের কাজ কী। আমরা জানি যে ধরেন যদি দুইটা সেম বিট হয় তাহলে ওইখানে এক্সর 0 হয়ে যাবে, রাইট? দুটা বিট যখন ইকুয়াল ওইখানে আসলে এক্সরটা কি 0 হয়ে যাবে। আচ্ছা, সো আমরা এখানে সেম জিনিসটা অ্যাপ্লাই করব। আচ্ছা, আমরা একটা বড় নাহলে আচ্ছা 5-এর জন্য দেখি জিনিসটা। 5-এর জন্য আমরা যদি জিনিসটা ট্রাই করি, সো 5-এর জন্য আমরা কী নিতে পারবো? 5-এর জন্য আমরা যেটা নিতে পারবো 4 3 2 1 0। আচ্ছা, আমরা একটু সিরিয়ালি লিখি জিনিসটা। হ্যাঁ, 0 এর বাইনারি ফর্ম 0, 1 এর হচ্ছে ধরেন 0 1, 2 এর হচ্ছে 10, 3 এর হচ্ছে 11, ঠিক আছে, 4 এর হচ্ছে 100। আচ্ছা, এখন আপনাকে হচ্ছে কি মানে এগুলাকে আপনাকে এমনভাবে সাজাইতে হবে যাতে পাশাপাশি এই যে এক্সরগুলো যেটা এগুলার মান যত কম হয়,
ঠিক আছে। সো আমরা একটা জিনিস খেয়াল করি, দেখেন আমরা জিনিসটা কীভাবে সাজাবো। আপনি দেখেন এখানে সবচাইতে বড় ভ্যালু কোনটা, বড় ভ্যালুটা হচ্ছে 4, রাইট? এখানে সবচাইতে বড় ভ্যালুটা হচ্ছে 4। সো আপনি যদি 4-এর সাথে 3 রাখেন, দেখেন এই 4-এর সাথে 3 যদি আমি রাখি তাহলে কি হয়, এই যে 1 1 1-এর 0 1, তারপর হচ্ছে আপনার আবার হচ্ছে যে 1-এর 0 1, তাহলে জিনিসটা কিন্তু আরও অনেক বড় হয়ে যায়, রাইট? জিনিসটা কিন্তু কি আরও অনেক বড় হয়ে যায়। তো আমরা কিন্তু কখনোই 4-এর সাথে 3 রাখতে পারবো না। আমরা কি চেষ্টা করবো, আমরা চেষ্টা করবো যে আমাদের বড় যে এলিমেন্টটা আছে, রাইট, আমাদের বড় যেই এলিমেন্টটা আছে আমরা ওটাকে কমাইতে হবে, বড় এলিমেন্টগুলোকে কমাইতে হবে, কমাতে পারলেই জিনিসটা কাজ করবে। আমরা বড় এলিমেন্ট নিয়ে চিন্তা করি। এখানে দেখেন এই যে 4, এই দুটো 0 আমরা কীভাবে বাদ দিতে পারি, আপনারা জিনিস খেয়াল করে বাদ দিতে পারি, জিনিসটাকে কীভাবে কমাইতে পারি, মানে এই দুটো 0ই যেন থাকে। আমাদের যদি এখানে দেখেন এখানে কিন্তু অন্য কোনো ডিজিটের কোনো নাম্বার নাই, জিনিসটা যদি ধরেন 6 হইতো, এখানে 6 আছে, রাইট? তাহলে আমরা 5 পর্যন্ত নিতে পারতাম, ঠিক আছে? তো 5 পর্যন্ত নিলে কি হইতো, এই যে 101, ঠিক আছে? তো 100, তারপর হচ্ছে 101 যদি থাকতো তাহলে কি, তাহলে এই যে ধরেন 1 কমে যেত 0 0 0 0 1, মানে এই যে 4 আর 5-এর এক্সোর করলে জিনিসটা হচ্ছে যে ধরেন 1 হইতো। ব্যাপারটা বুঝতেছেন? মানে সেম ডিজিটের, দেখছেন, মানে সেম বিট, এখানেও 3টা বিট, এখানেও 3টা বিট, মানে আপনাকে এমনভাবে পাশাপাশি রাখতে হবে যাতে আমাদের মানে বড়গুলা যেন কমে যায় অ্যাকচুয়ালি। আপনি এই যে এখানে 1 0 0 আছে, এখানে আমাদের তো 5 নাই, আমাদের তো 5 নাই। সো দ্যাটস আমরা কি করতে পারি, আমাদের 4 আছে, ঠিক আছে? তো আমাদের আমরা এখন চেষ্টা করবো যে 4-এর পাশে আমরা 3 রাখতে পারবো না, 4-এর পাশে আমরা কি রাখতে পারি। আপনারা জিনিস খেয়াল করেন, 4-এর পাশে আমরা কি রাখতে পারি, 4-এর পাশে আমরা কি রাখলে জিনিসটা কাজ করবে। এখন 4 হচ্ছে ধরেন যদি একটু নিচে নিই, 4 হচ্ছে কি, 4 হচ্ছে 1 0 0। এখন আপনি 4-এর সাথে কি রাখতে পারেন, 4-এর সাথে যদি আপনি 0 রাখেন তাহলে কি হবে, তাহলে জিনিসটা কিন্তু 4ই থাকতেছে, রাইট? তো মানে জিনিসটা বড় কখন হচ্ছে, আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনাকে মানে যে সেম ডিজিট, মানে যেগুলার ডিজিটের সাইজ সেম, এগুলোকে পাশাপাশি রাখতে হবে আপনাকে যাতে জিনিসটা কমে যায়। এই যে দেখেন এই যে 2 3, এই যে দেখেন 3 আর 4, ঠিক আছে? এটা তো 1, এটা 0 বাদ দেন, আপনার 1-এর জন্য তো 1, এই 2-এর জন্য 1 0। দেখেন 2 আর 3, এই দুটাকে যদি আপনি পাশাপাশি না রাখেন, ঠিক আছে, এই দুটাকে পাশাপাশি রাখলে কী হবে, দেখেন এই যে এটারও লেন্থ 2, এটারও লেন্থ 2, তখন দেখবেন এই যে 1 1 0 হয়ে গেছে, মানে মান কমতেছে। মানে যখন সেম লেন্থের মানে জিনিসগুলোকে আপনি পাশাপাশি রাখবেন তখন দেখবেন যে জিনিসগুলো কমতেছে। এখন আপনি দেখেন যদি আমরা ধরেন এই যে ধরেন এখানে চিন্তা করছি যে 5-এর জন্য একটু কাটে দিই কেসটা, আচ্ছা আমাদেরকে কত দিছিল, আমাদেরকে দিছিল হচ্ছে 5, সরি আমাদেরকে দিচ্ছে হচ্ছে 5। আচ্ছা, তো 5-এর জন্য আপনি যে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের প্রথমে 4 আছে, রাইট? তো 4-এর জন্য মানটা কত, 4-এর জন্য হচ্ছে যে 1 0 0। সো 4-এর পরে কি আসে 3, যদি আমি 3 নিই তাহলে তো জিনিসটা বড় হয়ে যায়, কমতেছে, কমতেছে না কিন্তু। সো 4-এর পরে দ্যাটস হয় আমি 0 বসাইতে পারবো, 0 বসাই দিলে যখন এই 4-এর পরে আমি 0 বসাই দিলাম, 0 বসাই দিলে জিনিসটা কিন্তু কি কমতেছে, 0 যদি আমি বসাই তাহলে কিন্তু জিনিসটা কমতেছে। তারপরে ধরেন এই যে 0-এর পরে ধরেন 3 দিতে পারি আমি, 3 আছে, দেন হচ্ছে যে 2 দিব, দেন হচ্ছে 1 দিব। এর চাইতে দেখেন এখানে আমরা 4কে কেন কমাবো অ্যাকচুয়ালি, আমরা তো ধরেন হচ্ছে যে মানে 4-এর পাশেই কেন হচ্ছে যে 0 টাকা রাখলাম, কারণ 4 সবচাইতে বড় ভ্যালু, 4 সবচাইতে বড় বলে। আপনার এখানে মেইন কাজটা হচ্ছে 0-কে নিয়ে চিন্তা করতে আপনার যে এক্স্যাক্টলি 0টা কই বসবে। আপনার মানে কনজিকিউটিভ নাম্বারগুলোকে পাশাপাশি রাখতে হবে, তা না হলে এই যে লেন্থ যেটা ওগুলো পাশাপাশি না থাকলে জিনিসটা কমবে না, ঠিক আছে? আমরা যদি ধরেন আচ্ছা একটা বড় ভ্যালু নিয়ে একটু চিন্তা করি, ভিডিওটা একটু লেন্থি হতে পারে, যারা অ্যাকচুয়ালি একটু ধৈর্য ধরে দেখেন অ্যাকচুয়ালি বুঝতে পারবেন অনেক কিছু। আসলে 10-এর জন্য আমরা যেটা চিন্তা করতে পারি, 10-এর জন্য আমাদের কি আছে, ধরেন এই যে 1 2 3 4 সরি 0 আছে, 5 6 7 8 9। তো 0-এর জন্য কত বাইনারি 0, 1-এর জন্য হচ্ছে 1, 2-এর জন্য হচ্ছে 11, তারপর হচ্ছে
এটার জন্য হচ্ছে 101, এটার জন্য হচ্ছে এটা, এটার জন্য হচ্ছে এটা। আচ্ছা, একটা জিনিস আমি কি বলছি আপনাদেরকে, সো জিনিসটা হচ্ছে আমাদের প্রথমে কি আছে, ধরেন এই যে 9, ধরেন 9-এর পাশে আমরা কি রাখতে পারি, 9-এর লেন্থ কয়টা, বিট কয়টা বাইনারিতে, 4টা, রাইট? তো আমরা 9-এর পাশে যদি 8 রাখি তাহলে কি হবে, তাহলে কিন্তু জিনিসটা কমতেছে, দেখেন 1 1 0 হয়ে যাচ্ছে, জিনিসটা কিন্তু ওভারঅল 1 1 পাইতেছি। তার মানে আপনাকে চেষ্টা করতে, আমি নাম্বারটার পাশে এমন একটা নাম্বার রাখবো যাতে যেই দুটার লেন্থ সমান, মানে যেই দুইটাকে বাইনারিতে যদি আমি কনভার্ট করি যাতে ওগুলোর লেন্থ সমান, আপনাকে ওইভাবে জিনিসটা সাজা যেতে হবে। তখন 9-এর সাথে 8 সাজাইলাম। এখন দেখেন 8 ধরেন এই যে, তাহলে আমাদের অ্যান্সারে কী হবে, প্রথমে 9, তারপরে 8। এবার 8-এর পরে যদি আপনি 7কে নেন, তাহলে দেখেন কনজিকিউটিভ 8-এ কী হচ্ছে, এই যে 1000 আছে, রাইট? দেন হচ্ছে 1 1 1। এখন আপনাকে হচ্ছে কমাইতে হবে, এই জন্য আমরা প্রথমে বড়গুলো নিয়ে কাজ করতেছি, যাতে বড়গুলোকে কত কমাইতে পারি, বড়গুলোকে যত কমাইতে পারবো ওটাই। আমরা শুরুতেই ছোটোগুলো নিয়ে চিন্তা করে লাভ নাই। আমরা যদি বড়গুলো, এই যে বড়গুলোকে যদি কমাইতে পারি, ছোটোগুলো এমনিতেই কমে যাবে, ঠিক আছে? সো এখন আমরা যদি এটা নিই তাহলে কী হচ্ছে দেখেন, সো এটাই তো অনেক বাইরে গেছে, আমাদের কিন্তু এটা নেওয়া যাবে না। 8-এর পরে আমরা কিন্তু 7 নিতে পারবো না। তো আমরা 8টি কীভাবে কমাইতে পারি, এখান দিয়ে আমরা 0টাকে দিয়ে দিব। মানে জিনিসটা দেখেন, মানে ফর্মুলাটা কিন্তু সেম। এই যে দেখেন, যদি ধরেন এইগুলো না থাকতো, এগুলো কিচ্ছু নাই। এই যে 5-এর জন্য, এই যে আমরা সেকেন্ড যে কেসটা দেখলাম, এই যে 5-এর জন্য, তাহলে 4 আছে, ঠিক আছে? 4-এর পরে এই যে 3 নিতে পারবো না, কেন? কারণ এই যে দেখেন 0 আছে, এগুলো নিলে আবার জিনিসটা বড় হবে। ওভারঅল জিনিসটা কি জানেন, জিনিসটা হচ্ছে আপনি যখন দেখতেছেন যে এই যে লেন্থ, মানে জিনিসটার 2-এর লগ, মানে আপনি পাশাপাশি লিখতেছেন, যখন দেখবেন যে একটা ভ্যালু, এটা কি 2-এর লগ, যখন দেখবেন জিনিসটা 2-এর লগ, তখন আপনি এর পরে 0টাকে নিয়ে আসবেন। এটা হচ্ছে আপনার সবচাইতে বেস্ট চয়েস। তাহলে আপনি যদি এরপরে যদি 0টাকে নিয়ে আসেন, তাহলে যে 9-এর পরে 8, 8-এর পরে 0, তাহলে কিন্তু কি 8-এর সাথে যে যদি আমরা 0 করি তাহলে কিন্তু 8ই থাকতেছে, মানে ভ্যালু কিন্তু বাড়তেছে না অ্যাকচুয়ালি। তারপর ধরেন এই যে এগুলো আস্তে আস্তে হবে, এগুলো তো মানে 3 ডিজিটে 1 1 1 থাকলেও তো এটা 8-এর চাইতে বেশি হচ্ছে না, তাহলে আমরা দরকার নেই তো এটা নিয়ে কাজ করার। তাহলে মানে ওভারঅল জিনিসটা হচ্ছে এটা, আপনি বড়গুলো নিয়ে কাজ করেন, বড় থেকে কাজ করতে করতে যখন আপনি দেখতেছেন যে এটা এই যে লগারিদমে, এটা যখন লগ 2-এর পাওয়ার কি, যে 2 4 8 16 32, এইগুলো যখন থাকবে, এর পরের যে ভ্যালুটা, এই যে লগারিদম, এই যে 8-এর পরের যে ভ্যালুটা, এটা হচ্ছে কি একটা কমে যাবে। এখানে 4টা ডিজিট ছিল, এখানে একটা কমে যাবে, কিন্তু সবগুলো 1 থাকবে। তো আপনি যদি এটার সাথে এটা নেন, তাহলে এখানে সবগুলো 0 পাবেন, এখানে সবগুলো 1 থাকবে, জিনিসটা বড় হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই আপনাকে হচ্ছে যে একটা ভ্যালু যখন আপনি যখন বড় থেকে কাজ করতে আসবেন, যেই ভ্যালুটা লগারিদম পাবেন ওই ভ্যালুটার পরেই 0টা বসাই দিবেন, তাহলেই কি, তাহলে বড় ভ্যালুটা কমে যাবে। মানে ওভারঅল জিনিসটাই হচ্ছে, মানে কাজটা হচ্ছে এটাই অ্যাকচুয়ালি। সো আমরা হচ্ছে যে সলিউশনটা একটু দেখি, আসলে সলিউশন হচ্ছে না কেন। আচ্ছা, এই যে আমরা নাম্বারটা নিলাম, একটা ভেক্টর নিলাম আনসারের জন্য, এই যে এটার মধ্যে আমরা রাখবো। দেন আমরা হচ্ছে কি দেখেন, এই যে 5 থেকে মানে n এর মান যেটা দিবে, আমাদের তো 1 কম থেকে নিতে হবে, 5 দিলে 4 থেকে 0 পর্যন্ত আসতে হবে। সুতরাং আমরা n মাইনাস করে দিছি, i মাইনাস করে দিছি। তারপরে আমরা চেক করতেছি জিনিসটা কি, মানে এই যে লগ 2 এর নাকি, মানে জিনিসটা কি 2 4, মানে লগ 2 হয় নাকি, লগ 2 হইলে এই জিনিসটা আমরা এখানে চেক করছি কীভাবে দেখেন, চেক করছি হচ্ছে আমি জানি না এটার ভালো কোনো ওয়ে, এটা অবশ্যই ভালো কোনো ওয়ে আছে, মানে এটা এত ক্লিয়ারলি এত মানে ঝামেলাপূর্ণ না অ্যাকচুয়ালি, আরও সুন্দর একটা ওয়ে আছে। আপনারা যদি আরও সুন্দরভাবে লগ 2টা বের করতে পারেন তাহলে আপনারা ওইভাবে করেন, বা কমেন্টে জানান আসলে কে কীভাবে করতে পারছেন। এখানে আমি জাস্ট লগ 2 এর মানটা বের করছি। সো এটার জন্য ধরেন আমি এই যে এটা তো ইন্টিজারে রাখছি, এটাকে আমি ডাবলে নিয়ে নিছি,
ডাবলে নিয়ে নেওয়া হয়, যে টাপ ক্যাস্টিং করে ডাবলে নিয়ে নিয়েছি। দেন হচ্ছে যে একটা আলাদা একটা ফাংশন নিছি চেক নামে। সো ডাবল ডিতে ধরেন এই যে লগ টু এর মানটা বের করে রাখছি। দেন আবার জিনিসটাকে এই যে লং লগে নিয়ে গেছি, লং লগে নিয়ে আবার চেক করছি, লং লগে নিয়েও বের করছি। মানে ওভারঅল জিনিসটাকে জানেন, জিনিসটা হচ্ছে ধরেন আমি যদি ধরেন 5 চেক করি, ঠিক আছে, 5 চেক করলে ধরেন ডাবলে জিনিসটা কি, ডাবলে 2 পয়েন্ট মানে সামথিং কিছু আসবে, ধরেন 2 পয়েন্ট সামথিং কিছু আসলো, কিন্তু যখন আমি এটাকে মানে ইন্টিজারে নিয়ে যাব তখন কিন্তু জিনিসটা কি 2 থাকবে, শুধু 2, ঠিক আছে। সো যখন জিনিসটা আবার এগুলোকে এই 2টাকে যখন আমি ডাবলে নেব ধরেন, তখন ধরেন 2 পয়েন্ট সামথিং কিছু আসলো, তো জিনিসটা এখানে দেখেন মানে 2 পয়েন্ট এখানে কিন্তু সবগুলো 0 থাকবে। যখন আমি এই যে ইন্টিজারে নেওয়ার পরে যেটাকে আবার যখন ডাবলে নেব, এটা তো শুধু 2 রিসিভ করবে ইন্টিজারে, রাইট, ফ্লোট তো নিতে পারো না। পরে জিনিসগুলো কি শুধু 2 থাকবে, 2.0 সামথিং, কিন্তু এইখানে কিন্তু কি 2 পয়েন্টের পরে শুধু 0 থাকবে, অন্য ভ্যালুগুলো থাকবে। তো এই জিনিসটা আমি এখানে করছি। যদি আমি 4 নিতাম, 4 নিয়ে ধরেন আমি এটাকে যদি ডাবলে নিয়ে যাই, এটাও 2 পয়েন্ট সামথিং রেজাল্ট দিত, ইন্টিজারে নিল এটা আমাকে 2 দিত, পরে আবার এটা যদি আমি আবার ডাবলে নিয়ে যেতাম তাহলে ওই যে 2 পয়েন্ট সামথিং এরকম দিত, তখন জিনিসটা সমানই হইতো। আমি এই জিনিসটা এখানে চেক করছি যে আসলে এটা লগ 2 এর পাওয়ার কিনা। তো এটা করার পরে আমি যদি দেখছি যে এটা পাওয়ার, দেন হচ্ছে যে অ্যান্সারের মধ্যে নিয়ে নিছি, পরে আবার 0টাকে নিলাম, দেন ব্রেক করে দিলাম। যদি এটা লগ 2 এর পাওয়ার না ততক্ষণ পর্যন্ত অ্যান্সারের মধ্যে পুশ করে রাখছি। তারপরে ধরেন এই যে জেতে মানে কমাই দিছি একটা মান, কি 8 থেকে কমাই দিলাম, তো 0 আর আগ পর্যন্ত কমায় কমায় পুশ করলাম, দেন হচ্ছে অ্যান্সারটা প্রিন্ট করে দিলাম। এই আর কি। আমার অনেক কাবজা বুঝি প্রবলেমটা সলভ করতে যাই অ্যাকচুয়ালি, কারণ আমি প্রবলেমটা ভালো করে বুঝি নাই, মানে না বুঝে কোড করতে বসে গেছি। সো এটা হচ্ছে প্রবলেম আর কি। আপনাদের কারো বুঝতে যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।